আপনারা দেখছেন বাংলাদেশের ব্যবসায়িক টেলিভিশন। স্বাগত বিডিটিভি বিজনেস আইডিয়া। কিভাবে শুরু করবেন কোনো ব্যবসা? প্রিয় দর্শক, কত টাকা পুঁজি নিয়ে শুরু করা যায় আর কি যোগ্যতা থাকতে হবে এই ব্যবসা করতে হলে, এইসব তথ্য সহ ব্যবসার নানা দিক জানাবো একজন সফল ব্যবসায়ীর কাছ থেকে। দর্শক, আমরা বিডিটিভি বিজনেস আইডিয়া নিয়ে হাজির হয়েছি আজকে আপনাদের সামনে তুলে ধরবো কিভাবে জেন্টস আইটেমের ব্যবসা করা যায়। এখন বর্তমানে আমরা অবস্থান করছি মৌচাক সংলগ্ন ফরচুন শপিং মহলের অপোজিটে বিয়ন্ড দ্য রেক শপিং মহলে। রিপন ভাই আজকে আমাদেরকে জানাবেন কিভাবে একটি জেন্টস আইটেমের বিজনেস করতে হয়। চলুন রিপন ভাইয়ের কাছ থেকে জেনে নিই। আসসালামু আলাইকুম রিপন ভাই, বিডিটিভি বিজনেসের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। রিপন ভাই, আপনার কাছ থেকে আমরা জানবো কিভাবে আপনি ব্যবসাটি শুরু করলেন। আমি ব্যবসা শুরু করেছি 2015 সাল থেকে। 15 সালে আমি পার্টনারশিপে বিজনেস করি ফ্রেন্ডের সাথে, 3 ফ্রেন্ড মিলে বিজনেস শুরু করি। তো ওইখান থেকে আমি নিজে একটা পজিশন চিন্তা করলাম যে পার্টনারে করবো না, আমি দেখি একা করা যায় কিনা। তখন আমি পাশে একটা শোরুম পেলাম, এটা আমার ছোট ছিল আরও। তখন আমি এটা নিলাম, নেওয়ার পরে আমার তখন বিজনেসের আইডিয়া খুব কম ছিল। আমি নানান মানুষের কাছ থেকে আইডিয়া নিতাম, তো লিঙ্ক আপ জানা ছিল না, অনেকের কাছ থেকে লিঙ্ক আপ নিলাম। আমাদের তো বেশিরভাগই এক্সপোর্টের প্রোডাক্ট, তখন আমি বাইং হাউস থেকে কালেক্ট করলাম। আস্তে আস্তে ধীরে ধীরে এখন আলহামদুলিল্লাহ অনেক বাইং হাউস আমাকে চিনে। এরপর আস্তে আস্তে শোরুম বড় করলাম, করার পরে এখন আমি চাইনিজের প্রোডাক্ট আনি, ইন্ডিয়ান প্রোডাক্ট আনি। তো এইভাবে আলহামদুলিল্লাহ চলতেছে আর কি বিজনেস। তো একটা বিজনেস আইডিয়া শুরু করতে হলে প্রথমে আপনার লিঙ্ক আপ জানতে হবে, আপনি কোথা থেকে প্রোডাক্টটা আনবেন। সেটা যদি আপনার প্রথমে না জানা থাকে তা আপনি তো বিজনেস শুরু করতে পারবেন না। তো আপনার বিজনেসটা শুরু করার আগে আপনাকে প্রোডাক্টের কোয়ালিটি জানতে হবে, কোনটা ফ্রেশ অর্ডার কোনটা অরিজিনাল সেটা জানতে হবে। তারপর দ্বিতীয় নম্বর হলো আপনার প্রোডাক্টটা কোথা থেকে আনবেন সেটা আগে জানতে হবে। দেন আপনি শোরুম নিয়ে আপনি বিজনেস শুরু করতে, আগে শোরুম নিলেন লিঙ্ক আপ নাই, তাহলে তো আপনি বিজনেস শুরু করতে পারবেন না। তো আপনি বিজনেস শুরু করার আগে অবশ্যই আপনার লিঙ্ক আপ আগে বিল্ড আপ করতে হবে, দেন আপনি ইনশাল্লাহ শোরুম পরিচালনা করা যাবে। কত টাকা পুঁজি নিয়ে আপনি ব্যবসাটা শুরু করেছিলেন? আমি প্রথমে পুঁজি আমার ছিল অ্যাডভান্স ছিল দোকানের, আর দোকানের মাল মানে 2-2.5 লাখ টাকার মতো ছিল আর কি। তখন আমি আস্তে আস্তে আমি প্রোডাক্ট কেনা শুরু করি। এরপর আমার যখন যে বাইং হাউসে পরিচিতি বাড়ে, সবাই জানতে পারে এখানে শোরুম আছে, ওকে কিছু কন্ডিশনে দেওয়া যায়, ধীরে ধীরে আমি কন্ডিশনও থেকে নিতে পারলাম। নেওয়ার পর আস্তে আস্তে সেল করতাম, ওনাদেরও পেমেন্ট দিতাম। তো এইভাবে করতে করতে আলহামদুলিল্লাহ এখন আমি আমার 2টা শোরুম। তা আমি আলহামদুলিল্লাহ বাইং হাউসের অনেক বড় ভাইরা আমার সাপোর্ট করছে, এই জন্য আলহামদুলিল্লাহ আমি পারছি। আপনি এই প্রোডাক্টগুলো কোথায় থেকে সংগ্রহ করেন? আমি এই প্রোডাক্টগুলো আমি বাইং হাউস থেকে কালেক্ট করি। আমার মূলত এক্সপোর্ট আইটেম, বাইং হাউস থেকে কালেক্ট করি, বিভিন্ন ফ্যাক্টরি থেকে কালেক্ট করি। তো শর্ট কোয়ান্টিটি, যদি বিগ কোয়ান্টিটি থাকে তখন আমি মানে লিঙ্ক আপে যদি সেল করতে পারি, তখন শর্ট কোয়ান্টিটি কিছু থাকলেও এটা আমি আমার শোরুমের জন্য আনি। তো আপনার মূলত বাইং হাউসটাই আমার শোরুমের জন্য প্রেফার করি, কারণ আমার এক্সপোর্ট আইটেম হইলেই বাইং হাউসে যেতে হবে। এই জন্য সাভারে যেতে হয়, গাজীপুরে যেতে হয়, মিরপুর, বিভিন্ন জায়গায়, উত্তরা তো অ্যাভেলেবেল হাউস আছে। আপনি যদি ইম্পোর্ট আইটেম বলেন তাহলে চায়না প্রোডাক্ট, চায়না যারা ইম্পোর্ট করে তাদের থেকে চায়না প্রোডাক্ট নিতে হবে, আর ইন্ডিয়ান যারা ইম্পোর্ট করে তাদের ইন্ডিয়ার প্রোডাক্ট নিতে হবে। আপনার এই ব্যবসায় কি কোনো ঝুঁকির সম্ভাবনা আছে? ঝুঁকির সম্ভাবনা এতদিন আলহামদুলিল্লাহ চলতেছিল, এতদিন আলহামদুলিল্লাহ ঝুঁকির কোনো সম্ভাবনা ছিল না। তো এই করোনা মহামারীতে একটু পড়ে গেলাম। আর ঝুঁকি কি, আপনার প্রোডাক্ট যদি আপনি ভালো চিনেন তাহলে আলহামদুলিল্লাহ ঝুঁকি নাই। এখন আপনি যদি প্রোডাক্ট যদি মানে ভালো প্রোডাক্ট কিনলেন না, কোয়ালিটি মানসম্পন্ন না, তখন তো আপনার ঝুঁকি হবেই। আপনার ভালো কোয়ালিটি হলে আলহামদুলিল্লাহ সেল হবেই। এই ব্যবসার জন্য কি কোনো লাইসেন্সের প্রয়োজন হয় আপনাদের? অবশ্যই লাইসেন্সের প্রয়োজন হয়। আপনার শোরুমটা খোলার আগে আপনার ট্রেড লাইসেন্স খুলতে হবে। তো ট্রেড লাইসেন্স আছে, আমাদের ভ্যাট আছে, টিন সার্টিফিকেট আছে, আলহামদুলিল্লাহ যাবতীয় যা যা দরকার সবই আছে আলহামদুলিল্লাহ। এগুলো না হলে তো আপনার বিজনেস করতে পারবেন না, গভর্নমেন্টকে ট্যাক্স দিয়ে আপনার বিজনেস শুরু করতে হবে। যারা বর্তমান বাংলাদেশে শিক্ষিত বেকার যুবক আছে, যারা ঘোরাফেরা করে, তাদের উদ্দেশ্যে কি আপনি কি অভিমত কি? শিক্ষিত যুবক ভাইরা এখন বর্তমানে আপনার বেশিরভাগই আমি দেখি এখন আলহামদুলিল্লাহ ওনারা অনলাইনে বিজনেস শুরু করতেছে। আর যারা এখনও বিজনেসের আইডিয়া নাই, আমি মনে করব যে যারা বিজনেস করতেছে তাদের থেকে আইডিয়া শেয়ার করার দরকার। কারণ আপনি অল্প পুঁজিতে আপনি এই ব্যবসা করতে পারেন, যে শোরুম নিয়েই বিজনেস করতে হবে তা না। আপনি শোরুম ছাড়াও আপনি বিজনেস করতে পারবেন। আপনি বিভিন্ন হাউস থেকে কালেক্ট করে বিভিন্ন শোরুমে আপনি প্রোডাক্ট দেন,
যারা শিক্ষিত ভাইরা আছে, আপনার বেকার বসে থাকার কোনো দরকার নেই। এখন বহুত হকার টাইপের, এটা ছোট বিজনেসকে আপনার সব বিজনেসই আপনাকে ধরে নিতে হবে এটা আপনার কর্ম। আপনি যদি যে একটা ছোটোখাটো বিজনেসে মনে করেন না এটাতে আমার হবে না, এটা হকার, তাহলে কিন্তু আপনি ইনশাল্লাহ সামনের দিকে আগাইতে পারবেন না। আপনার আগাইতে হলে আপনি ছোট বিজনেসকে আপনার বড় মনে করতে হবে, তারপর দেওয়ার মালিক আল্লাহ। নতুন যদি কেউ এই ব্যবসা শুরু করতে চায় সেক্ষেত্রে আপনার মতামত কি, কিভাবে শুরু করতে পারে তারা? নতুন বিজনেস যদি শুরু করে প্রথমে আপনাকে ফার্স্টেই বলছিলাম যে প্রথমে আপনাকে এই যে আপনার প্রোডাক্টটা যেখান থেকে কালেক্ট করতে হয় সেই লাইনটা আপনার জানতে হবে, প্রোডাক্ট কোয়ালিটি জানতে হবে, প্রোডাক্ট বুঝতে হবে যে আসলে আমি কী টাইপের প্রোডাক্ট আমি নিয়ে সেল করব। এখন শুধু মেন্স ওয়্যার বললে তো হবে না, লেডিস আছে, কিডস আছে। তা আপনি যে প্রোডাক্টটাই নিয়ে করেন না কেন কোয়ালিটি মানসম্মত হইতে হবে। দেন আপনি যদি শোরুম নাও দেন, আপনি বিভিন্ন জায়গায় আপনার প্রোডাক্ট দিতে পারবেন। আপনার বিভিন্ন শোরুমে দিলেন, বিভিন্ন হাউসে দিলেন, আপনি ফ্যাক্টরি থেকে বিগ কোয়ান্টিটি নামায় আপনি হাউসে দিতে পারলেন। সবাই যে একবার ফ্যাক্টরি থেকে কালেক্ট করে তা না। এখন আপনার পুঁজিটা হলো আপনার মূল, আপনি কত টাকা পুঁজি নিয়ে আপনি নামতে চান। যারা বিদেশে গেছে এবং লস করছে সেক্ষেত্রে আপনার অভিমত কি? বিদেশে যারা যায়, ধরেন একটা মিডল ইস্টে যাইতে হইলেও আপনার মিনিমাম আপনার 4-5 লাখ টাকা খরচ করতে হয়। তা আমি যারা বিদেশে যায় আমি বলবো যে 4-5 লাখ টাকা এখানে ইনভেস্ট না করে বাংলাদেশে ইনভেস্ট করলে আলহামদুলিল্লাহ দ্বিগুণ টাকা ইনকাম করতে পারবে। বিদেশে গেলে কষ্ট, 12 ঘন্টা 13 ঘন্টা ডিউটি করে আপনার 20,000-15,000 টাকা বেতন পায়। সেই টাকা বাংলাদেশে আরও ডাবল কামাইতে পারবে সে যদি ব্যবসার ধরনটা বুঝতে পারে। কাপড়ের ব্যবসা করতে হবে তা না, আপনি যে কোনো ব্যবসায় করতে হবে। কারণ বিদেশে গিয়ে যে কষ্টটা করতেছে এই কষ্টটা বাংলাদেশে করুক, এর থেকে ডাবল টাকা ইনকাম করতে হবে। আমাদের বাংলাদেশের মানুষ তো অলস, 2 ঘন্টা কর্ম করে 3 ঘন্টা ঘুমায়। তা বাংলাদেশে যদি এই কর্মটা যদি বিদেশে যে শ্রমটা দিতেছে বাংলাদেশে দেখ, ডাবল টাকা ইনকাম করতে পারবে। আমাদের বিদেশেতে মানুষ যাচ্ছে এখন, তারা বুঝতেছে আর কি যাওয়ার পরে যে আসলে কি করলাম আর কি হারাইলাম। এখন আমি বলবো যারা বিদেশে যায় একবার ভাবনা চিন্তা করে দেখুক যে বাংলাদেশে থেকে যদি আমি কিছু ইনকাম করতে পারি তাহলে আমার মনে হয় বিদেশে না যাওয়াটাই বেটার হবে। 10 লাখ টাকা নিয়ে যদি এই বিজনেসে নামতে চায়, আগে কি সে কি শোরুমে বিজনেস করবে নাকি না সে একটা বাইং হাউসের বিজনেস করবে? যদি শোরুমের বিজনেস করে 10 লাখ টাকা, তার দোকানের অ্যাডভান্স জানতে হবে যে দোকানের অ্যাডভান্স কত। সে যদি দোকানে 5 লাখ টাকা অ্যাডভান্সই দিয়ে দেয়, সে দোকানের ডেকোরেশন করবে না? সে দোকানের ডেকোরেশন করে তারপরে হলো আপনার থাকবে মনে করেন 2-3 লাখ টাকা দিয়ে, সে 2-3 লাখ টাকা দিয়ে কী প্রোডাক্ট উঠাবে? 10 লাখ টাকা দিয়ে করা যায় না তা না, 10 লাখ টাকা দিয়ে করা যায়। যেরকম অনেক মার্কেটে আছে 1 লাখ টাকা দিয়েও আপনার অ্যাডভান্স দিয়ে শোরুম পাওয়া যায়। তা আমি মনে করি যে 10 লাখ টাকা দিয়ে আলহামদুলিল্লাহ ভালো আর্ন করা যাবে। কেউ যদি জেলা শহরে এই ব্যবসাটি করতে চায় সেক্ষেত্রে আপনার অভিমত কি? জেলা শহরে যদি এই ব্যবসা শুরু করতে, জেলা শহরে তো অনেক এখন শোরুম হয়ে গেছে, আগে এত ছিল না। এখন জেলা শহরেই ভালো, ঢাকা শহরেতে ভালো বিজনেস হইতেছে। আর জেলা শহরে 10 লাখ টাকা ইনভেস্ট করা লাগবেও না, সেখানের অ্যাডভান্স ভাড়া সবই কম। সেখানে যদি ভালো কোয়ালিটির প্রোডাক্ট উঠায় তাহলে আমি মনে করি যে 4-5 লাখ টাকা দেওয়া করা যায়। সেক্ষেত্রে আমি মনে করি যে ঢাকা শহরেতে জেলা শহরে বিজনেসটাই বেশি হচ্ছে এখন বর্তমানে। বিয়ন্ড দ্য রেকদের আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? বিয়ন্ড দ্য রেকের ভবিষ্যৎ পরিকল্পনা আসলে আমি আমার আরেকটা শোরুম দিয়েছি, ওটার নাম হলো মিস্টার বাটন। ওটা ঠিক হলো আপনার মোরচা মার্কেটের পাশেই। তো পরিকল্পনা ছিল আমি মিস্টার বাটনেরই আমি ব্রাঞ্চ করব। তো আমি বিয়ন্ড দ্য রেকটার নামটা চেঞ্জ করে মিস্টার বাটনই আমার থাকবে ইনশাল্লাহ। আমি এটা শীঘ্রই করতে চাচ্ছিলাম, কিন্তু এখন যে করোনার যে পরিস্থিতি, আমার মনে হয় না আমি এই অবস্থায় উঠতে পারবো। তো আল্লাহ যদি সহায় থাকে তো আমার ইচ্ছা আছে যে আমি আরও 2-3টা ব্রাঞ্চ করবো। আর আমার নিজস্ব প্রোডাক্ট থাকবে, আমি তখন আর বাইং হাউস থেকে কালেক্ট করবো না, নিজের ছোটোখাটো একটা গার্মেন্টস থাকবে, তো ওইখান থেকে প্রোডাকশন করব। আলহামদুলিল্লাহ যদি আমি ভালো ভালো ডিজাইন কোয়ালিটি করতে পারি তো আমার শোরুমের নাম দিয়েই আমার প্রোডাক্ট সেল করব। এটা হলো আমার ভবিষ্যৎ পরিকল্পনা। বিডিটিভি বিজনেসের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ রিপন ভাই আপনাকে, আপনার মূল্যবান সময়টুকু আমাদেরকে দেওয়ার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ, বিডিটিভি বিজনেসকেও ধন্যবাদ। নতুন উদ্যোক্তাদের নিয়ে আপনাদের এত সুন্দর একটা প্রোগ্রাম করেছেন, সেটার জন্য আপনাদেরকেও ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আপনারা শুনলেন কিভাবে একটি জেন্টস আইটেমের ব্যবসা করতে হয়। এখনও যারা বেকার আছেন তারা চাইলে জেন্টস আইটেম ব্যবসা শুরু করতে পারেন এবং বাংলাদেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে পারেন। আপনারা দেখছেন বিডিটিভি বিজনেস।